এবার ভিন্ন আবহে সারা দেশে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী। দিবসটি ঘিরে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সতর্ক পাহারায় রয়েছে ছাত্র জনতা। বুধবার থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশেপাশে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এদিকে রাজধানীর শাহবাগ থেকে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে গানে গানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ ও হত্যার বিচার দাবি করা হয়। যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় রাস্তায় থাকার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন একটি বিচার হোক যেটি এক পেশে না, পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার বিচার করুক। সে খুনি হাসিনা, তারপর ওই খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি বলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলেছি। এই জাতি শান্তি চায়, এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা নাই। আওয়ামী লীগ বিএনপির লেজুর বৃত্তি করার জন্য আমরা কেউ আসি নাই। একটা সভ্য জাতির মধ্যে একটা ছাত্রদের সাথে এরকম আচরণ কোনো পৃথিবীর কোনো দেশে হয় নাই, যেটা শেখ হাসিনা করেছে। ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক পাহারায় রয়েছে ছাত্র জনতা। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, কেমন দেখছেন এখন পরিস্থিতি? সাধারণ ছাত্র জনতারা কি বলছেন? আসলে বর্ণনা করার মতো না পরিস্থিতি, আপনি দেখতেই পাচ্ছেন ছাত্র জনতা সবাই এখানে উপস্থিত হয়েছেন। তারা যে কোনো ধরনের বৈষম্য, যে কোনো ধরনের অপশক্তি, যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থাকে রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা কিন্তু ৩২ নম্বরের সোবানবাগ থেকে শুরু করে কলাবাগান পর্যন্ত পুরো রাস্তা জুড়ে কিন্তু ছাত্র জনতা রয়েছে। তারা কিন্তু যে কোনো ধরনের বৈষম্য প্রতিহত করতে তারা প্রস্তুত। আমরা একজন রয়েছেন ছাত্র জনতার মধ্যে একজন, তার সাথে কথা বলবো। কখন আপনি এসেছেন, কি দেখেছেন, কয়েকজনকে আটক করেছেন কি ধরেছেন কিনা? জি, আসলে মূলত সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যে জন্য ক্ষমতায় এসেছেন, আমরা মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে আজকে দীর্ঘ ১৭ বছর যে খুনি হাসিনা যেভাবে গুম খুন হত্যা করে আয়না করে মানুষদেরকে বছর পর বছর ধরে যেভাবে মানুষকে জুলুম নির্যাতন করেছে, সেই হিসাবে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদেরকে যদি এই সরকারের অধীনে আইনানুগ বিচারের অধীনে যদি তাদেরকে যদি গ্রেপ্তার না করে এবং তাদের যদি বিচার না করে, তাহলে ছাত্র জনতা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও ক্ষমতা থেকে নামাতে কোনো দ্বিধাবোধ করবে না। ধন্যবাদ। আপনার সাথে কথা বলবো। এমন কাউকে কি পেয়েছেন যারা এখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে এসেছে, তাদেরকে আটক করেছেন? পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে আছে, কিন্তু আপনার কয়েকজনকে আমরা আটক করছি। আটক করে আমাদের ছাত্র সমাজের যে ছাত্ররা ছিল ওনারাও এদেরকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে অন্য ছাড়ে নিয়ে গেছে। আচ্ছা, কোনো কিছু ছিল যেটা দিয়ে কোনো সমস্যা হতে অভিযোগ ছিল, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তারা ছদ্মবেশে এসেছে, এখানে ছদ্মবেশে এসে তারা এখানে কোনো ঠাই না পাই আমাদের ছাত্র সমাজ ছিন্না তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করে অন্য সাইডে নিয়ে গেছে। ধন্যবাদ। আপনারা কতক্ষণ? আমরা আজকে যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো এখানে কোনো নাশকতা করার সম্ভাবনা আছে, আমরা ততক্ষণই রাজপথে থাকবো। আমরা কিছু দুষ্কৃতীকে ধরে আমরা তাদেরকে, এটা সাধারণ মানুষ না ছাত্রলীগ না যুবলীগ, এরা অন্যায় করতে আসছে কিনা আমরা ছাত্র জনতা ভাইয়েরা একসাথে আইডেন্টিফাই করে যারা সাধারণ মানুষ ছেড়ে দিয়েছি আর যারা দুষ্কৃতি করার জন্য এসেছে তারা আমরা একটা স্কুলে তাদেরকে আটকে রেখেছি। আমরা সেনাবাহিনীকে ফোন দিয়েছি, তাদেরকে আসলে আমরা সেনাবাহিনীকে দিয়ে দিব। তাদের সহায় সম্মানে আমরা কোনো গায়ে হাত দিইনি, জাস্ট তাদেরকে আমরা সেফ কাস্টে রেখে তাদেরকে দিয়ে দিচ্ছি। কারণ আমাদের দেশে যেই আমি নিজে 10টা লাশ উঠিয়েছি, আমার হাতে এখনো রক্ত লেগে আছে। আমি মিরপুর 10 নম্বর আন্দোলনে ছিলাম, এই জন্য আমরা চাচ্ছি বৈষম্য দূর করার জন্য আজকে যারা আসছে আমরা মারধর করছি না, আমরা সাধারণভাবে তাদেরকে আপনারা আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। চৈতি বিষয়টা দেখছিলেন যে যাদেরকে সন্দেহ হচ্ছে বা যারা দুষ্কৃতিকারী বা যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাদেরকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা দিচ্ছেন। তারা থাকবেন, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত তারা থাকবেন। চৈতি, ধানমন্ডি ৩২ থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ আমার কাছে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।